জায়গাটা অসাধারণ। শ্রাবণ, এদিকে আসো। শ্রাবণ, তোমার কেমন লাগছে এখানে আসতে পেরে? খুবই ভালো লাগছে দাদা, খুব ভালো লাগছে আমার। হুম, এখানে দাঁড়াই বক্তব্য দাও। জায়গাটা সুন্দর সুন্দর না তো? জায়গা সুন্দর না? হ্যাঁ, একদম অসাধারণ। অসাধারণ। চতুর্দিকে পাহাড় আর পাহাড়, সবুজ আর সবুজ। আর দূরে একটা জিনিস দেখতে পাচ্ছ, একদম মানে এটা কি অন্যরকম। রংধনুর মতো মনে হচ্ছে? হ্যাঁ, ওইটা রংধনু হচ্ছে, ওই যে ওটা খুব হচ্ছে সুন্দর লাগছে আপনার না? মাতামুহুরী নদী থেকে পানি তুলতেছে মানে। পুরোটাই মাতামুহুরী নদী। ওই যে এই যে মেঘগুলো দেখছেন না, এখন এরকম হুম। ছিল না, সব পরিষ্কার ছিল, এখন মেঘে দেখে যাচ্ছে পুরো পাহাড়গুলো। মানে একদম এই প্রাকৃতিক সৌন্দর্য না দেখলে আপনি উপভোগ করতে পারবেন না। আর মানে এখানে বর্ণনা করে শেষ অর্ধেক পাহাড় মেঘের ভিতরে ঢুকে গিয়েছে না? অর্ধেক হ্যাঁ পাহাড়। হ্যাঁ, অর্ধেক এই যে পাহাড়। এই মেঘগুলো আস্তে আস্তে আমাদের এখানে চলে আসবে। হুম, এতক্ষণ অনেক দূরে ছিল মেঘটা, হুম। আশা করি ওদিকে আমরাও আবার দেখতে ক্লিয়ার পারবো। হয়ে যাচ্ছে, ওই যে ওদিকে। হ্যাঁ, ওইদিকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর এদিকে মেঘের আস্তরণে হ্যাঁ, ঢাকা পড়ে দেখে যাচ্ছে। দেখে যাচ্ছে। আরও অনেক দূরে ছিল এটা, আরও অনেক দূরে ছিল। মেঘ যত পরিষ্কার হবে তত দেখতে সুন্দর লাগবে। আরও অনেক দূরে ছিল, এখন আস্তে আস্তে সামনের দিকে চলে আসছে মেঘ। আশা করি আমরা কিছুক্ষণ থাকলে আমরা মেঘের ভিতরে ঢুকে যাব, হুম, তাই না? হুম, হুম। দেখা যাক। এটা কিন্তু আসলে আকাশ পরিষ্কার, মেঘাচ্ছন্ন না, এটা স্বাভাবিকভাবে মেঘ। আর জায়গাটা মেঘ পাহাড়েই, জায়গাটা মেঘ পাহাড়, পুরোটাই মেঘ পাহাড়। সময়ে মেঘ দেখা যাবে, সময়ে দেখা যাবে না। অর্থাৎ নিচের স্তরে যেটা মেঘ, উপরের লেভেল না, নিচের লেভেলের মেঘগুলো ঝাড়াঝুড়া এটা দেখা যায়। এই যে কুয়াশার মতো এক টুকরো, এটা অন্ধকার হয়ে গেছে। আস্তে আস্তে এই এলাকাও ছেয়ে যাবে মেঘে। এই যে প্রকৃতির অপরূপ এই এলাকাটা হচ্ছে সৌন্দর্য। নাইক্ষ্যংছড়ি, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি এবং মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলের পরবর্তীতে এই যে সোজাসুজি। তলায় যে শহর না, এটা মেঘ স্যার। এখানে অনেক ঝুপড়িঘর আছে, 500, 700, 1000 টাকা করে ভাড়া। প্রেমিক প্রেমিকা নবদম্পতি চলে আসতে পারেন। এই ঝুপড়িঘরগুলো মাচাঙ্গর, আদিবাসীদের সিস্টেমে মাচাঙ্গর, এগুলো মাচাঙ্গর উপর প্রত্যেকটা বাড়ি। আর নিচে গভীর খাত, অরণ্য, নদী। প্রেমিক প্রেমিকারাই অলস এবং মধুর সময় পার করতে পারে এখানে এসে। কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, ডিস্টার্ব করার মতো, বিরক্ত করার মতো কেউ নেই। প্রেমিক প্রেমিকা বলেন, নবদম্পতি বলেন, সবাই সবাই আসতে পারেন অনায়াসেই। এক টুকরো মেঘ এখানেই চলে আসছে। একটু পরে যে জায়গাটা আমরা পরিষ্কার দেখছি, একটু পরে সেটা দেখতে পারবো না। কুয়াশার মতো, মেঘ মানে কুয়াশা, দূর থেকে সুন্দর লাগে, মেঘ মানে কুয়াশা। তো অনেক অ্যাডভান্স হয়ে চলে আসছে মেঘ। আর ওইদিকে অনেক দূর পর্যন্ত এতক্ষণ যা দেখেছিলাম এখন সেটা আর দেখা যাচ্ছে না, এটাও ছেয়ে যাবে মেঘে। সব ঝুপড়িঘর। এটার কোয়ালিটি একটু ভালো কাঠের, আর বাথরুম আছে ভিতরে। আর এটা 1500 বা 2000 টাকা নিতে পারে। আর ওইটা 1000, আর ওই ঝুপড়িঘরগুলো 500, 700 ঝুপড়িঘর। এখানে কোয়ালিটি আছে সব কিছুর। 500 টাকার রুম, 700 টাকার রুম, 1000 টাকার রুম, কোয়ালিটি আছে। আর 500 টাকার রুমের জন্য যত টয়লেট বাথরুম এগুলো, এটাই যত। আর 1000, 2000 টাকার রুমগুলো ভিতরে টয়লেট বাথরুম। ওই যে ছোট ভাই শ্রাবণ উপরের দিকে উঠছে। এই শ্রাবণ, কোথায় উঠছো? উপরে শেষমেশ, শেষমেশ টাওয়ারের উপর উঠে যাচ্ছ? চায়ের দোকান আছে, আর ঝুপড়িঘর তো আছে, শত শত ঝুপড়িঘর ওই যে নিচে দূরে। এখানে সব জায়গায় শত শত ঝুপড়িঘর। রিসোর্টের কর্তৃপক্ষ, মালিক এগুলো করে রেখেছে, তৈরি করে রেখেছে। আর এটা একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট, নদীটা এখান থেকে ভালো করে দেখা যায়, মাতামুহুরী নদী। আর দূরে এগুলো কিন্তু রিসোর্টের ঝুপড়িঘর, ছোট ছোট। আমি দেখানোর চেষ্টা করি। এই যে এগুলো ঝুপড়িঘর, 500, 700, 1000 টাকা ভাড়া। হেঁটে যেতে হবে।
বাইক নিয়ে ওঠার কোনো সুযোগ নেই। আমার আগের ভিডিওতে দেখেছেন আমি বাইক নিয়ে এখানে উঠে আসছি, কিন্তু এখন বৃষ্টির দিন, যদি রাস্তা যেত শুকনো, যেহেতু মাটি, একবার যদি বৃষ্টি হয় আর বাইক নিয়ে এখান থেকে নামতে পারবো না, রাত পোহাই যাবে, অপেক্ষায় থাকতে হবে। সুতরাং বাইক নিচে এক দিদির দোকানে রেখে আসছি, আদিবাসী দিদির দোকান নিচে, ওই যে দূরে নিচে নদী সংলগ্ন নিচে একটা দোকান আছে পাহাড়ে ওঠার সময়। রিসোর্ট, এর নিচেও রিসোর্ট, এর নিচে রিসোর্ট যারা আছে তারা নদীতে নিয়মিত নামে, নিয়মিত। আর নদী কিন্তু কোনো গভীর নদী নয়, হাঁটু সমান পানির নদী। হাঁটুর একটু কম বেশি হয়, কিন্তু এক কোমর হবে না, জীবনে এক কোমর হবে না। ওই যে নৌকা দেখা যায়, এই এক হাঁটু পানির মধ্যেই নৌকা চলে, তারা মালামাল বহন করে, হাঁটু সমান পানির মধ্যে কিন্তু নৌকা চলে, মাঝে মাঝে আটকে যায়। হ্যাঁ, আমি একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। ছোট ভাই শ্রাবণ ওই যে টাওয়ারে, আর আমি নিচে, জিজ্ঞেস করে আমি কি করি, ওর মতো আমিও সৌন্দর্য উপভোগ করি। আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, অনেক দূরে দেখেছিলাম, এখন আর দেখা যাচ্ছে না। এই যে এটা পুরোটা মেঘ, এক টুকরো মেঘ আমার দিকে এগিয়ে আসছে, সন্ধ্যা হতে হতে মেঘে ছেয়ে যায় অত্র এলাকা। ওই যে দূরে এগুলো মেঘের ভিতর ঢুকে গিয়েছে, দূরের পাহাড়গুলো এইগুলো ঢুকে গিয়েছে। এই একটা পাহাড়ের পর আর দেখা যাচ্ছে না, আরো অনেক বড় বড় আছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। ও আপনি ইয়ে করতেছেন, তাহলে করুন।